টাকা টুকা আমি কখনো দেখিনি। আমার কথা হচ্ছে ভাই, মন থেকে যে আমাকে ভালোবেসে ভোট দিবে, আমি ভালোবেসে জয়যুক্ত হতে চাই। ওই টাকা দিয়ে ভোট কেনার থেকে আমার নির্বাচন না করাই ভালো। টাকা দিয়ে কারো ভালোবাসা আমি চাই না। এটা সম্পূর্ণ পরিচালকের উপর ডিপেন্ড করে। পরিচালক যেভাবে প্রেজেন্টেশন দিবে আমাদের সেভাবে কাজ করতে হবে। আমরা তো জাস্ট আর্টিস্ট, আমরা আমরা কিন্তু জাস্ট অভিনয় করাটাই আমাদের কাজ। তো পরিচালকের কাজ হচ্ছে একটা সিনেমাকে কিভাবে প্রেজেন্ট করবে, তার টেইলারকে কিভাবে প্রেজেন্ট করবে, তার প্রমোশন কিভাবে প্রেজেন্ট করবে, এগুলো আমার কাছে মনে হয় আরও আধুনিক হওয়া দরকার। আমাদের পরিচালকরা আরও আধুনিক হলে, আমাদের টেকনিশিয়ানরা আরও আধুনিক হলে আমরাও আধুনিক হয়ে যাব। আপু, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছে যে ভোট কেনা বেচা অনেক কিছু হচ্ছে, আদৌ কি এটা সত্যি কিনা? আপনার কাছে কি মনে হয়? আপনি নিজেও একজন প্রার্থী। আমি তো এখনো পর্যন্ত দেখলাম না। আমার একটু সংযুক্ত করছি যে যেহেতু নির্বাচন চলছে এবং এই শিল্পী সমিতির যেটা, এটা তো একটা অলাভজনক প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে নির্বাচনী প্রচারণা আমরা দেখছি যে যারা পুরোনো দিনের শিল্পীরা আছে তাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে এবং তাদের প্রতিনিয়ত একটা কনভেন্স দেওয়া হয়। তো এই যে যেহেতু এটা অলাভজনক প্রতিষ্ঠান, তাহলে কি বাইরে থেকে এই প্রশ্নটা আসলে আসছে যে কি মধু আছে যে নির্বাচনে দাঁড়িয়েছে? আল্লাহ জানে ভাই, আমি জানি না। আমি নির্বাচনে কখনো দাঁড়াই নাই, এবার প্রথম দাঁড়িয়েছি। নির্বাচনে হয়তো বা জেতার পরে বুঝতে পারবো কি আছে কি নাই। কিন্তু আমি যতটুকু জানি এটা সম্পূর্ণটাই মানে অলাভ একটি মানে প্রতিষ্ঠান। এখানে কোনো রকম কোনো মানে লাভ নেই শিল্পী সমিতিতে, বরঞ্চ শিল্পীদেরকে দেওয়া ছাড়া নেওয়ার কোনো কায়দা নেই এখানে। এটাই আমি যতটুকু জানি। ইভেন আমাকে নির্বাচনে যখন দাঁড়িয়েছি তখন জয়াও বলেছে, বন্ধু তুমি যা করবা মন থেকে তোমার করতে হবে। তুমি যে আশা করবা যে এই সমিতি থেকে তুমি ইনকাম হবে, তোমার কিছু আসবে, এই চিন্তা যদি থাকে তাহলে তোমার নির্বাচন করার দরকার নেই। আর আমার এই চিন্তা নাইও। আল্লাহর রহমত, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, যথেষ্ট দিয়েছে। আমি যদি পারি মানুষের সেবা করব, সবসময় করি। এখন যদি জয়লাভ করি হয়তোবা শিল্পীদের পাশে সেবা করব, আর যদি জয়লাভ নাও করি শিল্পীদের পাশে আছি ইনশাল্লাহ, থাকবো। থ্যাংক ইউ।